তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার হৃদয়ে লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। এই যে ও মায়েরা, তোমরা কোন দেশে বাস করো? দেশটার নাম কি? এই দেশটার নাম হলো ভারতবর্ষ। 14 পুরুষের ভাগ্য ভালো, ভারতবর্ষে জন্ম নিয়েছ। ভারতবর্ষে জন্ম না নিলে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখা হতো না, শেখা হতো না। জন্ম নিয়েছ ভারতবাসী, বলো গর্বিত যে আমি ভারতবাসী, আমি ভারতে জন্ম নিয়েছি, এটাই আমার গর্ব। কেন? আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক শাসনও বটে, প্রজাতান্ত্রিক শাসনও বটে। ভারতবর্ষ প্রজাতন্ত্রেরও দেশ, ভারতবর্ষ গণতন্ত্রেরও দেশ। প্রজাতন্ত্র দিবস হিসেবে কোন দিনটা পালন হয়? প্রজাতন্ত্র দিবস কোনটা? 26শে জানুয়ারি। আর স্বাধীনতা দিবস কোনটা? 15ই আগস্ট। তাহলে দুটোই, একটা গণতন্ত্র একটা প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের দেশে সব থেকে উঁচু চেয়ার কার? ভারতবর্ষের রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির সব থেকে উঁচু চেয়ার। তিনি যদি একটা সই চালিয়ে দেন, তার ভারতবর্ষের পুরো ঘুরে যেতে পারে, এত বড় শাসন তার হাতে আছে। মনে করুন সুপ্রিম কোর্ট যদি কারোর ফাঁসির অর্ডার দিয়ে দেয়, সুপ্রিম কোর্ট বলে দিল সে ফাঁসি হবেই, কিন্তু রাষ্ট্রপতি যদি সেই ফাঁসির অর্ডারে যদি কলম চালিয়ে দিয়ে বলে দেয় যে না, ওকে ফাঁসি দেওয়া যাবে না, তাহলে সুপ্রিম কোর্টেরও বাবার ক্ষমতা নেই যে ফাঁসি দেবে। তাহলে সবার উপরে কে? রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি যখন তিনি চেয়ারে বসছেন, তার একটা সইয়ের দাম কিন্তু সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেই রাষ্ট্রপতি যখন তার বাড়িতে যাচ্ছেন, তখন তার সইয়ের কোনো দাম আছে? কোনো দাম আছে মায়েরা? তার মার কাছে সে ছেলে, তার ছেলের কাছে সে বাবা, তার স্ত্রীর কাছে সে স্বামী, তার বাবার কাছে সে ছেলে। তাহলে বাড়ির মধ্যে যখন ঢুকে যাবে, তখন সে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত। চেয়ারে গিয়ে যখন বসবে, তখন পুরো ভারতবর্ষের মাথার মনীষী হয়ে থাকবে। তেমনি ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি এক পলকে সব কিছু শেষ করে দিতে পারেন। কিন্তু সেই ভগবান যখন ভক্তের প্রেমের পাল্লায় পড়ে যায়, তখন যা খুশি তাই করে সেই ভক্তদের মনোরঞ্জন করার চেষ্টা করেন, যাতে ভক্ত সুখে থাকতে পারে। তাই মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, যত অবতার দেখছেন, সমস্ত অবতার ভক্তের সুখের জন্য তিনি করেছেন। রাজার রাজা হয়ে আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। দেখুন ভগবানের কত উদারতা। তিনি মনে করলে জগৎ সৃষ্টি ব্রহ্মাণ্ডকে সব এক নিমেষে করে দিতে পারেন, কিন্তু যখনই তিনি জগতে এসেছেন, তিনি ভক্ত সঙ্গেই জগতে এসেছেন, যাতে ভক্তদের মহিমা কোনো কারণে ক্ষুণ্ণ না হয়। আপনি যেখানেই যাবেন ভগবানের পুজো করতে, সেখানেই দেখবেন ভক্তের বাস। প্রমাণ দিচ্ছি, কৃষ্ণ পুজো করছেন, পাশে রাধা আছে। নারায়ণ পুজো করছেন, পাশে লক্ষ্মী আছে। গৌরের পুজো করছেন, পাশে নিতাই আছে। রামের পুজো করছেন, সীতা, লক্ষ্মণ, হনুমান আছে। আপনি অনুকূল ঠাকুরের ভক্ত, বরদা বড়মা রয়েছে। আপনি রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, সারদা মা, বিবেকানন্দ রয়েছে। আপনি তারা মায়ের ভক্ত, সাধক বামা খ্যাপা রয়েছে। আপনি দক্ষিণেশ্বরের মায়ের ভক্ত, সেখানেও জাকিনী ডকিনী সব রয়েছে। আপনি শিবের ভক্ত, নন্দী ভিঙ্গি রয়েছে। কোথায় যাবেন? ভক্ত আর ভগবান দুটো মিলে তবে গোটা ভগবান হয়। শুধু ভগবানের যেখানে পুজো, সেখানে অর্ধেক পুজো হয়, গোটা হয় না। পিতা মাতার মিলন না হলে যেমন সন্তানের জন্ম হয় না, নেগেটিভ পজিটিভ এক না হলে যেমন একটা আলো পর্যন্ত জ্বলে না, তেমনি ভক্ত আর ভগবান একত্রিত না হলে জগতে ভক্তির রস কখনো প্রকাশ হবে না। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই তোমার আনন্দ আমার পর। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান।
আপনারা ধৈর্য ধরে যে বসে বসে শুনছেন এবং বুঝছেন, এইটা আমার খুব ভালো লাগছে। যে আপনারা বুঝুন, ভারতবর্ষের সংস্কৃতিকে চিনুন, তবেই আপনারা জীবনে গর্ব অনুভব করতে পারবেন। আমাদের দেশের দুর্ভাগ্য যে দেশের লোকেরা দেশটাকেই চিনল না, এটাই সব থেকে বড় দুর্ভাগ্য বাবা। আমাদের ভারতবাসী যদি ভারতকে চিনি নেয়, তাহলে আর কারোর ক্ষমতা নেই ভারতকে পদদলিত করে রাখার। হ্যাঁ, চিনুন, গৌরাঙ্গকে চিনুন। গৌরাঙ্গ হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে, সেই গৌরাঙ্গকে চিনুন। ওই গৌরাঙ্গ যদি আজ না আসতো বাংলায়, আজকের এই উস্তি সাতভরা গ্রামে, এই পঞ্চানন মন্দিরের প্রাঙ্গণে আপনারা পাশাপাশি বসে বসে কীর্তন শুনতে পারতেন না, পারতেন না। এটা বাংলাদেশ হয়ে যেত, যে পাশের দেশটা দেখছেন ওটা হয়ে যেত। গান বাজনা করলে খোল ভেঙে দেয়, তবলা পুড়িয়ে দেয়, হারমোনিয়াম ভেঙে দেয়, ওইটাই হয়ে যেত যদি নিতাই গৌর এই বাংলায় না আসতো। গৌরাঙ্গ এসে পুরো ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম প্রচার করেছে, আর তার সঙ্গে নিত্যানন্দ এসে ঘরে ঘরে গিয়ে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছে। তাই নিতাই গৌরের চরণে কৃতজ্ঞ থাকো, তবেই মানুষ হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে মায়েরা? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে? সত্যি বলছো? সত্যি সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। আমি তো এই দেশেরই ছেলে। হ্যাঁ, সন্ধেবেলা কোথায় গিয়ে বসো জানা আছে? ফুলকি, গীতা এলএলবি, জগৎ ধাত্রী, ধরি ধরি মনে করি। ছি, ওসব কেউ দেখে নাকি? ওইসব দেখছেন মানে প্রত্যেকটা সংসারে অশান্তি ঢুকছে, জেনে রাখবেন। আমি খুব স্পষ্ট কথা বলি তো, ওই জন্য অনেকের ঝাল লেগে যায় গায়ে। তা লাগবে লাগবে, আমার কি, আমার কিচ্ছু করার নেই, আমি স্পষ্ট কথাই বলবো। এই যে শোনো, তোমরা জেনে নাও মায়েরা, 50 বছর আগে পর্যন্ত মেয়েরা, ঘরের মেয়েরা 50 বছর আগে পর্যন্ত তারা গ্রামে গ্রামে তুলসী তলায় প্রদীপ দিয়ে তারা লক্ষ্মীর পাঁচালি পড়তো, রামায়ণ পড়তো, মহাভারত পড়তো। যেদিন থেকে ওই টিভিটা ঢুকেছে সেই দিন থেকে সর্বনাশ। কেউ আর তুলসী তলায় যায় না, সব সন্ধেবেলায় টিভির তলায় যায়। কোনো লাভ আছে? শাশুড়ির খাবার কি করে বিষ মাখাবে, বৌমার গলা টিপে কি করে মারবে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে। এছাড়া কি আছে সিরিয়ালে? ওই সমস্ত দেখছেন, মাথার মধ্যে কুমন্ত্রণা ঢুকছে আর সংসারে অশান্তি ঢুকছে। একদম বন্ধ করে দিন সব, বন্ধ করে দিয়ে সন্ধেবেলায় এই তো পঞ্চাননের মন্দির রয়েছে, ঠাকুর মন্দির রয়েছে, আপনারা মন্দিরে আসুন। গ্রামের লোকেরা এসে খোলকর্তাল নিয়ে নিজেরাই কীর্তন করুন, তাতেই তো আনন্দ হবে, তাতেই তো পাড়ার সুখ শান্তি ঠিক থাকবে। নিজেদের করতে হবে। বলো মায়েরা, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? হ্যাঁ, কীর্তন ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এ আমাদের বাঙালির মনের গান, এ আমাদের বাঙালির প্রাণের গান, রক্তে মেশা গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। আমাদের ভেদ ভাব যেন আমাদের মনের মধ্যে কোনো না থাকে। তো বিদ্যাপতির জন্ম হয়েছে, খুব আনন্দের ব্যাপার, দারুণ আনন্দের ব্যাপার। তা বিদ্যাপতি 6 মাস বয়স হয়েছে। 6 মাস বয়সে আমাদের ভারতবর্ষের সংস্কার অনুযায়ী 6 মাস বয়সে আমাদের কি একটা উৎসব করতে হয়, বলো তোমরা কি? হ্যাঁ, অন্নপ্রাশন। এখনকার আবার অন্নপ্রাশন নয়, রাইস সেরিমনি। এখন দেখবেন কার্ডে কার্ডে লিখছে রাইস সেরিমনি, মানে ইংরেজিতে লিখছে আর কি। অথচ ইংরেজদের জিজ্ঞেস করুন অন্নপ্রাশন করে, জীবনে করে না। অথচ আমরা লিখছি রাইস সেরিমনি। যাই হোক, এই অন্নপ্রাশনের একটা অনুষ্ঠান হয়, 6 মাস বয়সে হয়। কেননা ডাক্তাররা বলছেন জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ, মাতৃদুগ্ধ সন্তানদের জন্য একেবারেই উপযুক্ত। তারপরে যখন 6 মাস বয়স হয়ে যাবে, ধীরে ধীরে জগতের খাদ্য খাবার একটু 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 করে অভ্যাস করানোর জন্য মুখে 2টো অন্নের দানা দিতে হয়। অন্নপ্রাশন। তো অন্নপ্রাশনে এক একটা জায়গায় এক এক ধরনের সংস্কার আছে। তোমাদের এদিকে আছে কিনা জানি না, তবে আমাদের বাড়িতেও আছে। ওই যে যখন অন্নপ্রাশন হয় না, সেই পুজো টুজো করে একটা বড় থালাতে বিভিন্ন জিনিস সাজিয়ে দেয়। সে টাকা, পেন, মাটি, সোনা, ধান, বই দেয় না, দিয়ে ঠেলে দেয়। মানে মানুষের একটা বিশ্বাস যে ওই যার দিকে পড়বে ছেলে নাকি বড় হয়ে সেইটা হবে।
এইটা একটা মানুষের ধারণা, মানুষের একটা বিশ্বাস, যদিও সেটা লজিক নেই কোনো, ওটা যুক্তিও নয়, সে বড় হয়ে যা খুশি হতে পারে, কিন্তু এটা আমাদের একটা সংস্কার। তো বিদ্যাপতির অন্নপ্রাশন হচ্ছে, আর গণপতি ঠাকুর সব বাড়িতে নিমন্ত্রণ করেছেন, এই যে বসাক, আমার ছেলের অন্নপ্রাশন যাবে না, ওর কাছে যাবো না বাবা, ওর কাছে গেলে মিষ্টি বেশি খাবে, সব না নিমন্ত্রণ করে যাবে, আচ্ছা ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ, ও মায়েরা তোমরাও যেও, সবাই যেও, হ্যাঁ বিদ্যাপতি অন্নপ্রাশন হবে। তা সবাই পাড়া প্রতিবেশী লোক সব সব ছুটে এসছে, একেবারে উৎসাহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখি বিদ্যাপতি কি করে। বড় একটা কাঁসার থালাতে শ্রীমদ্ ভাগবত রাখলো, টাকা রাখলো, মাটি রাখলো, ধান রাখলো, সোনা রাখলো, যা যা রাখার দরকার সেগুলো রাখলো, রেখে যতবার থালাটা এগিয়ে দিচ্ছে বিদ্যাপতির কাছে, ওই বাচ্চাটার কাছে, মায়েরা কি আশ্চর্য, ওই জন্য যার হয় তার শুরু থেকেই হয়, আর যার হয় না তার কোনো দিনই হয় না। তো যতবার বাবা থালাটা এভাবে সরিয়ে দিচ্ছে কাছে, সোনা ছিল না, মাটি ছিল না, ধান ছিল না, কিচ্ছু ছুঁইল না, যতবার থালাটা এগিয়ে আসছে ওই শ্রীমদ্ ভাগবতের উপরে বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে। একবার নয়, তিনবার থালাটা দেওয়া হয়েছে, ততবারই বিদ্যাপতি ঝাঁপ দিয়ে পড়ছে, শ্রীমদ্ ভাগবতকে বুকে জড়িয়ে ধরছে। শ্রীমদ্ ভাগবতকে বুকে যেই জড়িয়ে ধরেছে, তখন ব্রাহ্মণ বৈষ্ণবগণ আনন্দে উৎসাহিত হয়ে আত্মহারা হয়ে গেল। গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস রে, তোর ছেলে টাকা ছিল না, ধান ছিল না, সোনা ছুঁইল না, তোর ছেলে শ্রীমদ্ ভাগবতকে বুকে টেনে নিল। জন্মের পরেই যার এত বিদ্যার প্রতি টান, তার নাম আমরা সবাই রেখে গেলাম, তার বিদ্যাপতি নাম, বিদ্যাপতি। ওই অন্নপ্রাশনের দিনেই নামটা ঠিক হয়ে গেল যে বিদ্যাপতি। সেই বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, আস্তে আস্তে 6, 7, 8, 9, 10, 11, 12 বছর বয়স হয়ে গেল। বাবার কোলে বসে বসে পণ্ডিত, বাবার কোলে বসে বসে শাস্ত্র সব কিছু শিখছে বিদ্যাপতি। পণ্ডিতের ছেলে তো পণ্ডিতই হবে গো মায়েরা, সে কি আর মূর্খ থাকবে? বাবার কোলে বসে বসে। এই গণপতি ঠাকুরের কুলদেবতা হলেন শিব ঠাকুর। মানে আমাদের তো প্রত্যেকের বাড়িতে একটা কুলদেবতা আছে, কারো লক্ষ্মীনারায়ণ, কারো লোকনাথ, কারো রামকৃষ্ণ, তেমনি গণপতি ঠাকুরের একটা কুলদেবতা, তার নাম হচ্ছে শিব ঠাকুর। তিনি শিব ঠাকুরের ভক্ত। এবার শিবলিঙ্গ বাড়িতে রয়েছে, প্রত্যেক দিন তার পুজো করে তার চরণে সেবা করে। এবার 12 বছর বয়স হয়ে গেছে, যুক্তি শিখছে, পড়াশোনা শিখছে, মাথায় বুদ্ধি খুলছে, ধীরে ধীরে বড় হচ্ছে। এবার বিদ্যাপতি এসে একদিন বাবাকে বলছে, বাবা, ও বাবা, বাবা কি হয়েছে বিদ্যাপতি? বাবা, এই পাথরের উপর তুমি কালো পাথরটার উপর জল দিচ্ছ কেন? ঘি দিলে কেন? মধু দিলে কেন? হলুদ দিলে কেন? গণপতি ঠাকুর বলছে, কি বললি? কালো পাথর? খবরদার বিদ্যাপতি, কোনোদিন একে কালো পাথর বলবি না। ইনি আমাদের কুলদেবতা, ইনি আমাদের ভগবান, আমরা এনার চরণের দাস। ইনি হলেন দেবাদিদেব মহাদেব। নিম্নগানাং যথা গঙ্গা দেবমামচ্যতে যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানাং মিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবদের মধ্যে শিব হলেন শ্রেষ্ঠ। তাই কালো পাথর খবরদার আর কোনোদিন যেন মুখ থেকে উচ্চারিত না হয়। বল তোর ভগবান, তোর আরাধ্য, তোর জীবনের আদর্শ। ওরে বিদ্যাপতি, আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে আজকের আমি তোকে জীবনের আদর্শ দিয়ে দিলাম। জীবনে যদি কোনোদিন পারিস, যদি শিব ঠাকুরের কৃপা লাভ করতে পারিস, তাহলেই তোর জীবন ধন্য হয়ে যাবে। এটাই তোর মূল লক্ষ্য। আমি তোকে আশীর্বাদ করলাম, তোর লাভ হোক।
प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीषगणाभरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रभुमीशमनीशमशेषगुणं गुणहीनमहीषगणाभरणं रणनिर्जितदुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् ॐ नमः शिवाय ॐ नमः निताय गौर हरि हरि बोल ॐ नमः शिवाय ॐ नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमो शिवाय शिवाय ॐ नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय বাবা আমায় ক্ষমা করে দিও, আমি বুঝতে পারিনি, আমি তো জানি না আজকে তুমি প্রথম বললে, তাই আমি বুঝলাম আমার দেবাদিদেব শিব ঠাকুর, আমার মহাদেব, এনেই আমার জীবনের আদর্শ। কিন্তু এনার করুণা পাবো কি করে? পরম বৈষ্ণব যদি হয় তাহলে বৈষ্ণবের করুণা পাবো কি করে? শোন বিদ্যাপতি, এনার করুণা তুই যদি পেতে চাস তাহলে তোকে আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। আমাদের এই বিহারের অঙ্গরাজ্যের গা ঘেঁষে একটা কুলু কুলু শব্দে নদী বয়ে চলেছে, তার নাম মা গঙ্গা। এই গঙ্গা মা এমন একটি নদী যার জন্ম বিষ্ণুর চরণ প্রান্ত থেকে, যার আশ্রয়স্থল ব্রহ্মার কমণ্ডলের মধ্যে, আর যার প্রথম প্রকাশ স্থল শিব ঠাকুরের জটার মধ্যে। এই হচ্ছে সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা। এই গঙ্গা মায়ের কাছে তুই যদি গিয়ে প্রণাম করে বলতে পারিস, মা গো আমাকে শিব ঠাকুরের করুণা তুমি আমায় প্রদান করো, দেখবে এই এমন একটা মা যে তোর আশীর্বাদ দেওয়ার জন্য তোর কথা নিয়ে যাবে আমার শিব ঠাকুরের চরণে। কেননা গঙ্গা মা হলো এমন একটা নদী যার চরণে তুলসী পত্র দিলে সেটা গোবিন্দের চরণে চলে যায়, আর যার চরণে বিল্লপত্র দিলে সেটা শিব ঠাকুরের চরণে চলে যায়। যা গঙ্গা মাকে প্রণাম করে আয়, গঙ্গা মাকে প্রণাম করে পবিত্র হয়ে মাকে বল, মা আমি শিব ঠাকুরের করুণা পেতে চাই। তোর ডাকটা যদি ডাকার মতো হয় বাবা, তোর ডাক ঠিক পৌঁছে যাবে প্রভুর কাছে। তাই বেশ বেশ বেশ, তাহলে আমি গঙ্গা মা, আচ্ছা তুমি জানো কি এটা কি বললে বাবা? গঙ্গা মা তার চরণে তুলসী পত্র দিলে বিষ্ণুর কাছে চলে যাবে না? হ্যাঁ, গঙ্গা মায়ের উৎপত্তি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নদী গঙ্গা। সারা পৃথিবীর মধ্যে যত নদী আছে বাবা আপনারা জেনে রাখুন, শ্রেষ্ঠ নদী গঙ্গা। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নদী গঙ্গা। এখন এই কথাটা আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে যদি বলি, আর তোমাদের এখানে যারা ভূগোল পড়েছে তারা আমাকে পাগল মনে করবে, যারা ভূগোল টুগোল পড়েছো, বলে আবার কি কথা, গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? গঙ্গার থেকে চওড়া নদীও আছে, গঙ্গার থেকে লম্বা নদীও আছে, তাহলে গঙ্গা শ্রেষ্ঠ হলো কি করে? কি বাবা, পৃথিবীর মধ্যে সব থেকে চওড়া নদী কোনটা? তার নাম হচ্ছে আমাজন। আর পৃথিবীর সব থেকে লম্বা দীর্ঘতম নদী কোনটা? নীল নদ। তাহলে দীর্ঘতম নদী নীল নদ, চওড়ার দিক দিয়ে আমাজন, তাহলে গঙ্গা নদী শ্রেষ্ঠ হলো কি করে? সে তো চওড়াও নয় আর দীর্ঘও নয়। বলে বাবা একটা ক্লাসের ছেলে যদি টপ ক্লাস, যদি সব থেকে ভালো রেজাল্ট করে, সে কত মোটার, সে কত লম্বা তার উপর নির্ভর করে কি? সে কত বুদ্ধিমান, সে কত গুণমান সেটার উপর নির্ভর করে। তা গঙ্গা মা হচ্ছে গুণবান, গুণবতী এবং ভাগ্যবতীও বটে। গঙ্গার উৎপত্তি এমনি এমনি হয়নি। অ্যামাজন চওড়া হতে পারে, নীলনদ লম্বা হতে পারে, কিন্তু এদের কারোরই সৌভাগ্য হয়নি বিষ্ণুর চরণ প্রান্ত থেকে জন্মগ্রহণ করা। সেই ভাগ্যটা হয়েছে গঙ্গার। এই যে আমাদের ডায়মন্ড হারবারের বুকের উপর দিয়ে, হ্যাঁ ডায়মন্ড হারবারের বুকের উপর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। সব তীর্থ বারবার
গঙ্গাসাগর একবার, এখন যদিও বারবার, এখন বাস হয়ে গেছে, ট্রেন হয়ে গেছে, নামখানা লোকাল হয়ে গেছে, এখন লোকালে উঠলেই আপনি চলে যাবেন। কিন্তু আগেকার দিনে ছিল না মায়েরা, আগেকার দিনে গঙ্গাসাগরে আসা মানে মৃত্যুর মুখে আসা। কারণ ওই 7 পাকে নদী যখন পড়বে বা নৌকা যখন পড়বে, সে কেউ থাকবে কি থাকবে না কেউ জানে না। সুতরাং আগেকার দিনে খুব সাংঘাতিক ব্যাপার ছিল। আপনারা এটা জেনে গর্ববোধ করুন, বা এটা আমিও গর্ববোধ করি যে আমার দক্ষিণ 24 পরগনায় জন্ম, আর যে দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগর আছে। সারা ভারতবাসী যতই বাঙালিকে দেখে হিংসে করুক না কেন, বেটা আমার জেলায় না এলে বেটাদের 14 পুরুষের উদ্ধার নেই, এটা আপনারা জেনে রাখুন বাবা। ওই জন্য গঙ্গাসাগরের মেলার সময় বাসে, ট্রেনে, ওই কোথায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরালা, কর্ণাটক সব জায়গা থেকে বাস আসছে। কেন? গঙ্গাসাগরে একবার ডুব দেবে বলে। এই গঙ্গা মা যেমন তেমন মা নয়, বিষ্ণুর চরণ তলে তার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তার আশ্রয়স্থল, আর প্রকাশ হলো শিব ঠাকুরের জটায়। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। এই যে গানটা এবার আমি গাইছি, এই গানটা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে তানসেন। তানসেন নাম শুনেছেন? আকবরের রাজসভায় যিনি গান শোনাতো, যে গান গাইলে বৃষ্টি নেমে যেত, যে গান গাইলে আগুন জ্বলে উঠত, সেই তানসেনের তৈরি গান। 500 বছর আগেকার গান এখনো পর্যন্ত আছে, কিছু কিছু লোকেদের কাছে আছে। যারা আমরা গুরুর কাছে বসে গান শিখেছি তারা আমরা পেয়েছি। গঙ্গার উৎপত্তি এমনি এমনি হয়নি, সাংঘাতিকভাবে হয়েছে। তার একটা গল্প আছে, তার একটা কাহিনী আছে। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো, নইলে বলে তো লাভ নেই। হ্যাঁ বলবো? মায়েরা বলছে বাবা বলতে হবে, এমনি এমনি তোমায় নিয়ে এসছি নাকি? বলো, আমরা শুনবো। শুনে নাও, গঙ্গার উৎপত্তি শুনে নাও। বিনা যন্ত্র নিয়ে একজন সদা সর্বদা নাম করে করে বেড়ায়, নারায়ণ নারায়ণ। কে? এই মায়েরা নারদের খবর খুব রাখি। ও মায়েরা কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা এর কানে, বাবারে কান জ্বলে গেল। নারদের কাজ তাই। এই নারদ একবার মনে মনে ভাবলো আমি একটু রাগ রাগিনী গাইব। নারদের মনে হলো আমি একটু রাগ রাগিনী গাইব, এই বলে বিনা যন্ত্র নিয়ে রাগ রাগিনী ধরেছে। ধরেছে তো ধরেছে, এমন উল্টো পাল্টা রাগ ধরেছে, সে রাগগুলো গাইছে এমন, রাগগুলো গন্ধর্ব লোকে সব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। উল্টো পাল্টা স্বর ব্যবহার করেছে, করে কারোর ঘাড় ভেঙে দিয়েছে, কারোর পা ভেঙে দিয়েছে, কারোর হাত ভেঙে দিয়েছে, সর্বনাশ। সব গন্ধর্ব লোকে অসুস্থ হয়ে বসে আছে। এবার নারদ গিয়ে দেখছে কারা যেন চিৎকার করছে। এই কারা চিৎকার করছে গো? গন্ধর্ব লোক থেকে আওয়াজ আসছে যে। ছুটে গেছে নারদ মুনি, চিৎকার দেখছে রাগ রাগিনী সব অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এ মা, হ্যাঁ গো তোমরা অসুস্থ হলে কি করে? তোমাদের দশা করেছে কে? রাগ রাগিনী হাত জোর করে বলছে, যে বলছে সে। বলে মানে? বলে তুমি করেছো সর্বনাশ, তুমি আমাদের উল্টো পাল্টা করে গিয়েছো কেন? আমাদেরকে ব্যবহার করেছো উল্টো পাল্টা, আমাদের শরীর খারাপ হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়ে আছি। নারদ মুনি বলছে, এই রে এমন গান গাইলাম রাগ রাগিনী সব এবং মরে যাবার উপক্রম, কি হবে? এখন তোমাদের বাঁচানোর উপায় কি? বলে আমাদেরকেই যদি আবার কেউ শুদ্ধ করে গাইতে পারে তাহলে আমরা আবার সুস্থ হয়ে উঠব। তাহলে কে কে গাইবে? আর আরেকবার ধরবো নাকি? এবার থাক, আর ধরতে হবে না, যা ধরেছেন তাতে হাত পা ভেঙে বসে আছি, এবার ধরলে মরেই যাও, আর আমাদের ধরতে হবে না। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন মাত্র আছেন যিনি সঠিক সঙ্গীতজ্ঞ, তিনি কে? দেবাদিদেব মহাদেব, সঙ্গীতের আদি গুরু নটরাজ। নৃত্যও যেমন জানেন, আবার তার হাতের মধ্যে ডমরুও থাকে, ডমরুর মাধ্যমে তিনি সৃষ্টিও করতে জানেন। তাই সঙ্গীতজ্ঞ দেবাদিদেব মহাদেব, উনি যদি গাইতে পারেন তাহলে আবার আমরা সুস্থ হয়ে উঠব। বলছি ঠিক আছে। নারদ ছুটে গেছে, মামা ও মামা একটু তোমায় গান গাইতে হবে মামা, এই ভুল ভাল করে উল্টো পাল্টা রাগ রাগে নিয়ে গিয়েছি, তারা সব অসুস্থ হয়ে পড়ে আছে, তা তো তুমি না গাইলে তারা সুস্থ হবে না, তুমি একটু রাগ রাগিনীগুলো ধরো মামা। তো শিব ঠাকুর বলছে ঠিক আছে, আমি না হয় গান গাইতে পারি, কিন্তু শ্রোতা না হলে গান হয়? কি গো বাবা, শ্রোতা না হলে গান হয়? এই যে তোমরা উস্তি 7 ঘরা গ্রামে আমাকে ঘিরে বসেছো,
কীর্তন শুনবে বলে। এখানে যদি চারটে খুঁটি দাঁড়িয়ে থাকে আমার গান গাইতে ভালো লাগবে? শ্রোতা না হলে গান হয়? তা শিব ঠাকুর বলছে আমার শ্রোতা দে, আমার গানটা শুনবে কে? তো নারদমণি বলছে কেন আমি শুনবো? দূর বেটা, তুই আমার গান শুনবি? তোর এত বড় সাহস? সে যোগ্যতা তোর এখনো হয়নি, আমার গান শুনবি তুই? ও মা, তা আমি গান শুনবো না, তাহলে কে তোমার শ্রোতা? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে দুইজন মাত্র আমার শ্রোতা, ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণু লোকের বিষ্ণু, যা নিমন্ত্রণ কর। নারদ গিয়ে বিষ্ণুকে বলছে প্রভু চলুন চলুন, শিব ঠাকুর গান ধরবে। বিষ্ণু বলছে বাপরে, শিব গান গাইবে? এ তো নিশ্চয়ই যাব। ব্রহ্মলোকে গিয়ে বলছে ব্রহ্মাকে, বাবা আপনি চলুন, শিব ঠাকুর গান ধরবে। বাপরে বাপ, শিব গান গাইবে? শিব ঠাকুর, এই যে শুনতেই হবে। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলেন, বিষ্ণু লোক থেকে বিষ্ণু এলেন, সামনে বসলেন। সেইখানেই এমন গান ধরেছে গো মায়েরা, শিব ঠাকুর এমন গান গাইছে যে সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করেছে আমার ভগবান শ্রী বিষ্ণু। ঘেমে যাচ্ছে তার অঙ্গ, বিগলিত হয়ে যাচ্ছে অঙ্গ, মাথার থেকে তার অঙ্গ বিগলিত জল অঙ্গের মাধ্যমে গড়াতে গড়াতে শ্রীঅঙ্গ বেয়ে চরণ প্রান্ত থেকে বিন্দু বিন্দু ঝরে পড়ছে। কেউ দেখতে পেল না, দেখতে পেল ব্রহ্মা। বলে অভূতপূর্ব লীলা হচ্ছে যখন, তাহলে এই জলকে ধরে রাখতে হবে। কমণ্ডলটা নিয়ে চরণের তলায় পেতে দিলেন। যতক্ষণ গান গাইল শিব ঠাকুর, ততক্ষণ বিষ্ণুর অঙ্গ বিগলিত জল চরণ প্রান্ত থেকে বেয়ে বেয়ে জন্মগ্রহণ করল গঙ্গা, বিষ্ণুর বিগলিত জল কমণ্ডলের মধ্যে রয়ে গেল। এইদিকে ভারতবর্ষের সগরকুলে সগর রাজার 100 ছেলে যখন কপিল মুনি অভিশাপ দিয়ে ভস্ম করে দিলেন, তখন কেবলমাত্র ভগীরথ সাধনা করতে পেরেছিল। ব্রহ্মলোকে সাধনা করে ব্রহ্মা বলল আমি গঙ্গাকে দিতে পারি, কিন্তু গঙ্গা যখন পড়বে আমার কমণ্ডল থেকে পৃথিবীতে, তখন তার শক্তির চোটে এই পৃথিবী থাকবে না, চৌচির হয়ে চলে যাবে। তা কি হবে? বলে একমাত্র পারে একজন, তিনি হলেন শিব ঠাকুর, তুমি তার কাছে শরণ নাও। আবার ভগীরথ এলো, শিব ঠাকুরের শরণ নিল। শিব ঠাকুরকে বলল যে আপনি কোনো একটা ব্যবস্থা করুন প্রভু। তখন শিব বলে দিলেন যে ব্রহ্মা যখন ঢালবে গঙ্গা কমণ্ডল থেকে, আমি আমার জটা রাশিকে নিয়ে তার মাঝখানে আমি পেতে দেব। তাহলে এই গঙ্গা আমার প্রথম এই যে আঘাতটা প্রথম করবে আমার জটায়, ব্যাস, তারপরে আর কোনো অসুবিধা নেই। এইবার গঙ্গা যখন যাবে তখন পৃথিবীর কিছু হবে না। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল। আচ্ছা, এই সুযোগে বলে দিই, আমার এই উস্তি সাতঘরা গ্রামের আমার এই ছোট ছোট ভাইগুলো, তারা এত সুন্দর ব্যবস্থাপনায় উস্তি সাতঘরা গ্রামের কীর্তন তারা তৈরি করেছে, আসর তৈরি করেছে। আপনাদের এখানে গত বছর আমার গুরুদেব এখানে গান করে গিয়েছেন। আমি জানি, আমার সব কাছে খবর রাখছি, মোটামুটি সব আপডেট আমার কাছে থাকে, কে কোথায় আসছে না আসছে, বিশেষ করে গুরুর ব্যাপার যখন। তো গুরুদেব গত বছর আপনাদের এখানে গান করে গেছে, আর এবছর আমি এসছি আপনাদের কাছে গান গাইতে। তো এত সুন্দর করে আসর তৈরি করেছে। আমি যখন 20 বছর আগে এসেছিলাম, তখন এদের বয়োজ্যেষ্ঠরা তারা আসর চালাতেন, হ্যাঁ, বাবা কাকা জ্যাঠা তারা চালাতেন। তা ওরা এখন কাঁধের উপর দায়িত্বটা তুলে নিয়েছে এবং খুব সযত্নে সেই দায়িত্বটা কিন্তু ওরা পালন করে যাচ্ছে। আমি খুব খুশি হয়েছি, খুবই আমি আনন্দিত হলাম। তো ওরা আপনাদের চরণ প্রান্তে আজ এই প্রথম দিনের প্রথম আসরে একটা আবদার করে, একটু ছেলের মতো করে আবদার করে আপনাদের চরণ প্রান্তে আপনাদের কাছে ভিক্ষা করতে আঁচল নিয়ে যাবে। আপনাদের যার যতটুকু সামর্থ্য, যার যেমন সাধ্য, আপনারা প্রাণ ভরে আপনারা দান দেবেন। জয় নিতাই। তো আপনাদের সবাইকে বলছি আপনারা প্রাণ ভরে দান দেবেন। আর আরেকটা কথা হলো যে অর্থ অনর্থের কারণ হতে পারে, অর্থ পরমার্থেরও কারণ হতে পারে। 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন, তাহলে জানবেন আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, তাহলে জানবেন আপনি। সবাইকে আমি একটু অনুরোধ করব যে কীর্তন গান আপনাদের মনে এবং আপনাদের জীবনে
যেন একটা অবশ্যম্ভাবী অংশ হয়ে ওঠে। নইলে বাঙালি হয়ে লোকের কাছে বলতে পারবেন না যে আমি বাঙালি। বাঙালি মানেই কীর্তন, বাঙালি মানেই চৈতন্য মহাপ্রভু, বাঙালি মানেই হরে কৃষ্ণ নাম, বাঙালি মানেই খোলের আওয়াজ। দেখবেন সারা পৃথিবীতে বাংলাকে যখন প্রেজেন্ট করা হয়, সারা পৃথিবীর মধ্যে যে বাংলা, হোয়াট ইজ বেঙ্গল, এটি যখন রিপ্রেজেন্ট করা হয়, তখন যদি কোনো মিউজিক বা কোনো একটা সঙ্গীতের পরিবেশ তৈরি হয়, সে সঙ্গীতের মধ্যে খোল বাজে, তো খোল, শ্রীখোল, এটা কিন্তু বাজতে থাকে, তো এটা কীর্তনের একটা অঙ্গ। তো বাংলার রক্তের মধ্যে, বাংলার শিকড়ের মধ্যে একটা কীর্তনের ছাপ রয়েছে। সেটা যার জন্য পেয়েছি আমরা, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আমার নিমাই, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আপনারা বাঙালি হয়ে যখন জন্মগ্রহণ করেছেন, আপনাদের জীবনের আদর্শ, মনুষ্যত্বের আদর্শ যেন গৌরাঙ্গ মহাপ্রভুই হয়, আর যেন কেউ না হয়, যদি আপনি বাঙালি। নইলে বাঙালি হিসেবে জন্ম নেওয়াটা আপনার বৃথা এবং লজ্জারও বটে। কেননা তিনি যা করে গেছেন আমাদের জন্য, আমরা তার বিন্দুমাত্র কৃতজ্ঞতা জীবন দিয়ে আমরা কখনো তাকে পূর্ণ করতে পারবো না। আমরা প্রথমে একটা গীতার শ্লোক দিয়ে শুরু করলাম আজকের গান। ভারতবর্ষ মানে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা ছাড়া মানুষের জীবনের রাস্তা কখনো ক্লিয়ার হবে না। কোনো পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে গীতার মতো জীবনের পথ প্রদর্শন করা নেই। এটা আমি একজন হিন্দু হয়ে বলছি না, আমি একজন ভারতীয় হয়ে বলছি না, আমি একজন মানুষ হয়ে বলছি। রিসার্চ করেই দেখা গেছে, রিসার্চ করে ফল বেরিয়ে গেছে যে পৃথিবীর মধ্যে কোনো ধর্মগ্রন্থে জীবনে কি করে চলতে হয় সেই রাস্তাটা ক্লিয়ার করে বলা নেই, একমাত্র গীতা ছাড়া। ওই জন্যে আমেরিকান বলুন, ইংল্যান্ডবাসী বলুন, ভারতীয় বলুন, রাশিয়া, জাপান, জার্মান, চীন, সব দেশ গীতাকে একটা অন্য চোখে দেখে। আমাদের ভারতবর্ষের এখনো পর্যন্ত জাতীয় ধর্মগ্রন্থ হয়ে উঠতে পারেনি, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের দেশের ব্যর্থতা যে গীতাকে আমরা জাতীয় ধর্মগ্রন্থ বলতে পারছি না। সেটা কোনো না কোনো কারণে পারছি না, সেই কারণ নিয়ে আমার ঘাঁটাঘাঁটির দরকার নেই। রাজনীতির কারণেই সেটা আপনারা সবাই জানেন, সুতরাং সেটা বলে লাভ নেই। কিন্তু ডক্টর এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু তার বিজ্ঞানী হওয়ার ইন্সপিরেশন পেয়েছেন ফ্রম গীতা। ডক্টর জে ওপেনহাইমার, যিনি প্রথম নিউক্লিয়ার বম আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু এই গীতা থেকেই ইন্সপায়ার্ড হয়ে তিনি বিজ্ঞানী হওয়ার চেষ্টা করেছেন। তাহলে তাদের প্রত্যেকের জীবনের পথের প্রদর্শক, জীবনের আদর্শ যদি গীতা হয়ে যায়, আমরা কেন সেই গীতাকে বাদ দিই? সেই গীতাকে কেন আমরা ব্রাত্য করে রাখি? সেই গীতাকে কেন আমরা একটা শুধুমাত্র ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে ঢুকিয়ে রাখি? না, এটা আমাদের ব্যর্থতা। তা আজকের আমরা গীতার শ্লোক দিয়ে শুরু করলাম যে ভগবান কি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের মধ্যে গ্লানি আসবে, অভ্যুত্থানম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান হবে, তদা, তখন, আত্মানম, আমি আমাকে, সৃজম অহম, সৃষ্টি আমি আমাকেই করব তখন। কখন? যখন দেখব ধর্মের মধ্যে গ্লানি এসে গেছে আর অধর্মের উৎপাত বড় বেড়ে গেছে। আমি এসে কি করব? পরিত্রাণায় সাধূনাম, যারা জগতের সন্তুষ্টি প্রদান করার জন্য ভালো পথে থাকার চেষ্টা করে তাদেরকে বাঁচানোর জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, যে ধর্ম হারিয়ে যায় সেই ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য, সম্ভবামি যুগে যুগে, এক যুগ নয়, যখনই প্রয়োজন মনে হবে আমি তখনই আসব। কি রূপে আসব না আসব সেটা আমার ব্যাপার, কেননা পৃথিবীটা আমার, বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, সৃষ্টিটা আমার, কি করে বাঁচাতে হয় সেটা আমি দেখে নেব। যেমন আপনি যদি সংসারের মাথা হন, আপনি যদি সংসারের কর্তা হন, তাহলে আপনার সংসারকে আপনি কি করে বাঁচাবেন সেটা কি পাড়া প্রতিবেশীর লোক ঠিক করে দেবে? সেটা তো আপনি ঠিক করবেন। আমি যদি আমার বাড়ির কর্তা হই, আমার বাড়িতে একটা অশান্তি চলছে, সেই অশান্তিটা দূর করার দায়িত্ব কার? পাড়া প্রতিবেশীর না আমার? আমার।
ভগবান বলেই দিয়েছে, আমার যখন জগৎ, আমার যখন বিশ্বব্রহ্মাণ্ড, আমারই পৃথিবী, আমারই সূর্য নক্ষত্র গ্রহ চন্দ্র তারা, কি বিপদ হবে না হবে আমি বুঝে নেব। যখন মনে হবে যে আমার আসার দরকার হচ্ছে আমি চলে আসব, যদি মনে হয় যে আমার পূর্ণ অবতার হবার দরকার নেই, একটা অংশ অবতার পাঠিয়ে দিলে কাজ চলে যাবে, কাজ সেরে যাবে, আমি পাঠিয়ে দেব তাদেরকে। কারণ না কারোর মাধ্যমে, সে মানুষরূপী অবতারের মাধ্যমে হোক বা 16 কলায় পরিপূর্ণ ভগবানের মাধ্যমেই হোক, তিনি আসবেনই আসবেন। আলো যখন আছে বাবা, অন্ধকারও থাকবে, আর অন্ধকার হয়েছে মানেই আলোর প্রকাশ ঘটবে, চিন্তা নেই। আমাদের এই বাঙালি জগতে, আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতে ভগবান কেবলমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি প্রেমিক, প্রেম দিতে এসেছেন। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কিন্তু চক্ররক্র অস্ত্র ধরবো না, আমি কিন্তু কোনো ঝামেলা ঝুট ঝামেলায় যাব না, আমি শুধু অর্জুনের রথটাই চালাবো, আর কিচ্ছু করব না বাবা। ভীষ্ম তখন মনে মনে প্রতিজ্ঞা করেছিল, হে ভগবান, তুমি যদি ভক্তবৎসল হও আর ভক্তদের কথা শুনে যদি তুমি চলো, আমি তোমার এমন ভক্ত, আমিও মনে মনে প্রতিজ্ঞা করলাম যে তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব। তুমি কত বড় ভগবান হয়েছো এ আমি দেখে নেব। ভীষ্ম মনে মনে প্রতিজ্ঞা করেছিল, তোমাকে আমি অস্ত্র ধরিয়েই ছাড়ব। তো অর্জুন আর ভীষ্মের যখন যুদ্ধ হচ্ছিল, ও ভীষ্ম এমন যুদ্ধ শুরু করেছে গো মায়েরা, সে অর্জুনের 14 পুরুষেরও ক্ষমতা নেই ঠেকাবে। কেননা ভীষ্ম কি জিনিস আপনারা জানেন না, ভীষ্ম সাংঘাতিক ব্যাপার। পুরো মহাভারতটা একটা চরিত্র নিয়ে কেন্দ্র করে বেঁচেছিল, সেটা ভীষ্ম। ওই জন্য ভীষ্ম ক্যারেক্টার খুব সাংঘাতিক ক্যারেক্টার, খুব সাংঘাতিক চরিত্র। তো ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে তোমাকে আমি চক্র ধরিয়েই ছাড়বো। তো এমন যুদ্ধ শুরু করেছে, এবার কৃষ্ণ পর্যন্ত ভাবছে সর্বনাশ, এইবারে এইরকম যুদ্ধ যদি করে আমার সখা অর্জুন বাঁচবে কি করে। অমনি রথের চাকা তুলে নিয়ে মেরেছে একবার ভীষ্মের রথের, উল্টো পাল্টা শুরু করেছো, যা ইচ্ছা তাই। তখন ভীষ্ম হেরে গিয়ে মাথা নত করে কৃষ্ণের চরণে বলছে, আমি হেরেছি বটে, তবে জিতে হেরেছি, আমি জিতে হেরেছি প্রভু। তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম মনে মনে, তোমাকে আমি ধরিয়েই ছাড়, মারপিট তোমাকে আমি করাবোই, তুমি যতই বারণ করো। তা ভক্তের মান রক্ষার জন্য তিনি যা খুশি করতে পারেন গো মায়েরা। নিজের প্রতিজ্ঞাও ভঙ্গ করতে পারেন, চক্রও ধরতে পারেন, অস্ত্রও ধরতে পারেন, কুরুক্ষেত্রের যুদ্ধও করতে পারেন। আবার সেই কৃষ্ণ নদিয়ায় জন্ম নিয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ হয়ে লোকের হাতে পায়ে ধরে তিনি কীর্তন বিলাতে জানেন, তিনি কীর্তন বিলাতে জানেন। লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, ভাই রে তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরি বল বল, একবার হরি বল বল। ওরে হরি বিনা জগতে কোনো গতি নয়। মারামারি ঝগড়া অশান্তি করে কোনোদিন জগতে সুখী কেউ হয়নি, তার প্রমাণ রামায়ণেও আছে, তার প্রমাণ মহাভারতেও রয়েছে। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, হরি বল, হরি বল, হরি বল। তাই তোমার আনন্দ আমার পর, ইকো দিও না, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে নিছে। তাই তোমার আনন্দ আমার পর। এই গানটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো প্রেমের কবি, তিনি তো প্রেম লিখবেন। তিনি বলছেন, প্রভু ওই উপর থেকে তুমি নিচে নেমে এসছো, গোলকের সুখ থেকে তুমি কাদা মাখার জন্য এসেছো, শুধুমাত্র আমার জন্য। তুমি আমায় এত ভালোবাসো, যেখানেই আমি যাই তুমি আমার পিছনে চলে আসছো। তুমি আমায় কত ভালোবাসো, ওই জন্যই তো তুমি আমার কাছে বারে বারে আসো।
তুমি যদি আমার কাছে না আসতে আমি কি বুঝতাম যে তুমি আমায় ভালোবাসো? কে কাকে ভালোবাসে বুঝতে পারবেন যদি তার বাড়িতে বিনা নিমন্ত্রণে গিয়ে পড়ে থাকে। আমি কাকে ভালোবাসি লোকে এমনি বুঝতে পারবে, সব ঢেকে রাখার জিনিস নয়। যদি আমি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে এমনি চুপচাপ করে গিয়ে বসে আছি, তাহলে জানবেন লোকে জেনে যাবে যে ও বাবা ওর সম্পর্ক ভালোই, বেশ ভালোবাসার সম্পর্ক আছে। নিমন্ত্রণ করতে হবে কেন? ভালোবাসায় আবার আতিথেয়তা কি? ভালোবাসায় আবার এই তো ব্যাকরণ মেনে কি? ভালোবাসা মানে এ দুহাত বাড়িয়ে দেবে, ও দুহাত বাড়িয়ে দেবে, তবেই তো ভালোবাসার আলিঙ্গনাবদ্ধ হবে, তাই না? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটা কি সুন্দর কথা বলেছে ওনার গ্রন্থে, উদ্ধব সন্দেশ বলে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে কি সুন্দর লিখেছে। ওহ, ওনাদের সব দর্শন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে যে ভক্ত সাধনার মাধ্যমে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়ে যায়, আর ভক্তকে ভালোবেসে ভগবান উপর থেকে নিচের দিকে নেমে আসতে থাকে। ভক্ত উপরের দিকে যাচ্ছে, ভগবান নিচের দিকে আসছে, দুজনের মাঝখানে যখন দেখা হয়ে গেল তখন ভক্ত আর ভগবানের মহামিলন হয়ে গিয়ে প্রেমের সমুদ্র তৈরি হলো। ভক্তের ধর্ম ঊর্ধ্বগামী আর ভগবানের ধর্ম নিম্নগামী। ভগবান ধরবে ভক্তের চরণ, আবার ভক্তও ধরবে ভগবানের চরণ। দুজন যখন দুজনের চরণ জড়িয়ে ধরবে তখনই তো প্রেমের আলিঙ্গনাবদ্ধ হবে। তাই তুমি ওপর থেকে আমার কাছে নেমে এসেছো বারে বার, কেন? তুমি আমায় ভালোবাসো, ওই জন্যই না তুমি এসেছো। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। গানগুলো বুঝতে পারছেন মায়েরা? বুঝুন, ফালতু গান নয় এসব, মন ভোলানো মনোরঞ্জনের কোমর বাঁকানো গান নয়। এসব গান হচ্ছে শিক্ষার গান। স্কুলে গিয়ে শিক্ষা নিতে হয়, কীর্তনের আসরে এসে শিক্ষা নিতে হয়। মনোরঞ্জন করতে গেলে ডিজে পার্টিতে চলে যাও, ওখানে মনোরঞ্জন হবে। এটা কীর্তনের আসর, এটা ফাজলামো করার জায়গা নয়। আমায় নিয়ে মেলেছো এই মেলা। আপনি বলুন তো, এই জগৎ সংসারের মেলাটা ভগবান কার জন্য পেতেছে? আকাশ বাতাস, নদ নদী, পাহাড় পর্বত, খাদ্য, গরমকালে যাতে শরীর ভালো থাকে আম তৈরি করে দিয়েছে, তরমুজ তৈরি করে দিয়েছে, শীতকালে যাতে স্কিন ভালো থাকে কমলা লেবু তৈরি করে দিয়েছে। সব খাদ্য খাবারের ব্যবস্থা করে দিয়ে ভগবান ভক্তকে জগতে পাঠিয়েছে। আর সেই ভক্তরা জগতে এসে ভগবান নেই এই কথাটা কি করে প্রতিষ্ঠা করবে, সারাক্ষণ লেগে আছে, সারাক্ষণ লেগে আছে। কি বলবেন? একে সেটাই বলা হয়, যে পাতে খায় সেই পাতেই লাথি মারে। এইটা হচ্ছে আমাদের দশা। বেশি কত্তাতি ফলিও না, দু চার পাতা বিজ্ঞান পড়ে যুক্তিবাদী হয়েছ, বেশি যুক্তিবাদী হয়েও না, যুক্তি ঘুচিয়ে দেবে। এই যে কিছুদিন আগে দুপুরবেলা খেতে বসেছিলে, কেমন টলানি দিল, টলানি বুঝতে পেরেছো? ওই টলানি দিয়ে দেবে, বেশি যুক্তিবাদী ফলিও না। হ্যাঁ, তার হাতে সব কিছু, একটা ইশারা দেবে সব ঢুকিয়ে দেবে মাটির ভেতরে। বেশি বিজ্ঞানী আর বেশি যুক্তিবাদী হয়েও না। তার দয়ায় বেঁচে আছো, এইটা মেনে নিয়ে গিয়ে মন্দিরে প্রণাম করো, মাথা ঠুকে যাও। তার দয়ায় বেঁচে আছো, তিনি কৃপা করছেন বলে বেঁচে আছেন। হাওয়াটা বন্ধ করে দিলে না একবার গলা টিপে মরবে। এত বেশি কত্তাতি কেন? দু চার পাতা বিজ্ঞান পড়ে টিভির আসরে গিয়ে বসে বসে যুক্তিবাদী সব ফলিয়ে দেবে। ওই যখন ওই ভূমিকম্পটা হচ্ছিল, যারা উপরে বসেছিল 50 তলা বিল্ডিং এর মাথায় ঠের পেয়েছিল, সব বোনা যে এবার গেলাম বোধ হয়। এত কেন? এত লাফালাফি কেন? একটু নরম হওয়া যায় না? একটু মাথাটা নিচু করে চলা যায় না? সবার কাছে এখন ইনফ্লুয়েন্সার গুলো সব টিভিতে বলতে শুরু করেছে, মাথা উঁচু করে বাঁচো। ছাই বাঁচবে? মাথা উঁচু করতে গেলে মাথা নিচু করো। 10 তলা বিল্ডিং এর উপরে গিয়ে খোঁজ নাও যে 10 তলা বিল্ডিং এর তলায় কত বড় মজবুত ভিত রয়েছে। ভিত নেই, তুমি উপরে উঠে যাচ্ছ, হবে কখনো?
ওই উপরে উঠতে গেলে আগে চরণ ধরতে হবে, চরণের তলাটা, না হলে হবে না। ওই জন্যই ভগবানের চরণ শরণ নাও, তার কৃপায় বেঁচে আছো এটা মনে করে তার চরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম তো যে দিছে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, তাই তো তুমি রাজার রাজা হয়ে, প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। ভজ গৌরাং। যে স্কুলে যখন মাস্টার মশাই পড়া দেয় সেটা তো স্কুলে বসে বসে করো না, স্কুল থেকে ছেড়ে এসে কোথায় করো? বাড়িতে করো। তাহলে আমরা যখন কীর্তনিয়ারা কীর্তন করে তোমাদের একটা শিক্ষা দিয়ে গেলাম, একটা বুঝি, সেইটা বাড়িতে বসে বসে 365 দিন করতে হবে। সেটা যদি করো দেখবে সংসারে বলো, জীবন বলো, সমস্তটাই ভালো থাকবে। মহাপ্রভুর চরণ ধরো, চরণ ধরে চলো। আজকে আস্বাদন, আপনারা দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসছেন আজকের কীর্তন শুনতে। আর আজকের এই সাতঘরা গ্রামের প্রথম দিনের প্রথম আসর এই সাতঘরা গ্রামে। তো চলুন আজকে আমরা যে পালাটি আস্বাদন করব, যে লীলাটি আজকের আমরা আস্বাদন করব, প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম হয়। যেমন আপনি ছেলের সঙ্গে কথা বলেন, ছেলে অনেক দূরে আছে, আপনি বাড়িতে আছেন, কথা বলেন কার মাধ্যমে? ফোনের মাধ্যমে। আপনার লাইভ ক্রিকেট খেলা হচ্ছে, আপনি কিসের মাধ্যমে দেখবেন? টিভির মাধ্যমে। এই যে জগতে প্রেম প্রতিষ্ঠা হয়েছে বা মহাপ্রভু প্রেম প্রতিষ্ঠা করেছেন, সেটাও কিন্তু একটা মাধ্যম দরকার। যেমন আমরা কীর্তন পেয়েছি কার মাধ্যমে? চৈতন্য মহাপ্রভুর গৌরাঙ্গের মাধ্যমে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কার মাধ্যমে প্রেম পেয়েছে এটাও তো জানতে হবে। 5 জনের মাধ্যমে তিনি প্রেম আস্বাদন করেছেন। 5 জন কে কে? 5 জন মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। এই 5 জনের মধ্যে একজনের জীবনী কথা, একজনের লীলা আজকের আমরা গাইব। 5 জন কে কে আগে শুনে নেব। চৈতন্য চরিতামৃত ধরে ধরে চৈতন্য চরিতামৃতে লেখা আছে মহাপ্রভু 5 জনের গান শুনতেন। সেই 5 জনের মধ্যে আমি একজনকে বলবো, একজনের কথা আজকের বলবো। 5 জনকে? চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি রায়ের নাটক গীতি, নাটক গীতি, কর্ণামৃতম গীত গোবিন্দম, গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শানে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। চণ্ডীদাস ঠাকুর বীরভূম জেলায় বাড়ি, নানুরের চণ্ডীদাস ঠাকুর। রামানন্দ রায় মহাপ্রভুর প্রিয় বন্ধু। বিল্লমঙ্গল ঠাকুর যিনি দক্ষিণ ভারতের কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থের রচয়িতা। জয়দেব গোস্বামী যিনি কীর্তন পদাবলীর প্রতিষ্ঠাতা, গীত গোবিন্দমের রচয়িতা, যার গান রোজ জগন্নাথ দেবকে এখনো শোনানো হয়। আর যার কথা আজকের বলবো তিনি হলেন একজন 5 জনের, তার নাম হচ্ছে কবি বিদ্যাপতি। আজকে আস্বাদন করব কবি বিদ্যাপতির কথা। এই কবি বিদ্যাপতি মহাপ্রভুর জীবনে প্রচণ্ড প্রভাব ফেলেছিল তার গানের মাধ্যমে। আর এই কবি বিদ্যাপতির কথা যদি আপনারা শোনেন, যে একটা মানুষ
কতটা উন্নত হতে পারে, কতটা ঈশ্বরের কৃপা পেতে পারে, ঈশ্বরের কৃপা থাকলে কোথায় পৌঁছে যাওয়া যেতে পারে, আজকের আমরা এই কবি বিদ্যাপতির মাধ্যমে আস্বাদন করব। আজকে আমরা আস্বাদন করব কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতির জীবন কথা আজকে আমরা আস্বাদন করব। চলুন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যতক্ষণ এই লীলাটি আপনারা শুনবেন, বিশেষ করে মায়েদেরকে বলবো, মায়েরা মন দিয়ে শুনবেন। কোনো রকম কোনো বাড়তি কথা নয়, ও মনে মনে একেবারে আনচান নয়, মনের মধ্যে চঞ্চলতা নয়, সবাই স্থির হয়ে বসুন, মন দিয়ে শুনুন। যদি শোনার মতো শুনতে পারেন, দেখবেন কৃপা আপনার হবেই। এই যে মন্দির, পঞ্চানন ঠাকুর বসে রয়েছেন। পঞ্চানন, আনন মানে মুখ, পঞ্চ মানে পাঁচ, পাঁচখানা মুখ যার, পাঁচখানা মুখ যার, সে কে? সে হচ্ছেন শিব ঠাকুর। এই যে রূপটা আপনারা দেখছেন লাল, এইটা হচ্ছে পঞ্চানন ঠাকুরের একটা রুদ্র রূপ, একটা রুদ্র রূপ আপনারা দেখছেন। কিন্তু পঞ্চানন মানে শিব ঠাকুর, শিবেরই একটা ভাগ, শিবেরই একটা রূপ আপনারা পুজো করছেন। সেই শিব ঠাকুরের করুণা কি করে বিদ্যাপতির জীবনে প্রভাব ফেললো, আজকের আমরা পরিষ্কার শুনব। চলুন শুরু করি কবি বিদ্যাপতির জীবন কথা। তার জন্ম কোথায়? বাংলায় নয়, তিনি বাংলার মানুষ নন, তিনি বিহারের মানুষ। আপনারা জেনে রাখুন যে বিহার একটা সময় এত শাস্ত্রে উন্নত ছিল যে তাদের সঙ্গে টেক্কা দেওয়া খুব মুশকিল, এবং সেটা কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত রয়ে গেছে। দেখবেন ভারতবর্ষে যত আইপিএস অফিসার হয়, সব থেকে বেশি সংখ্যক কিন্তু বিহার থেকেই আসে, সব থেকে বেশি সংখ্যক বিহার থেকে আসে। যত আইপিএস অফিসার আছে দেখবেন ভারতবর্ষের তাবড় তাবড় আইপিএস অফিসার, আমাদেরও পশ্চিমবঙ্গে কয়েকজন আইপিএস যারা পুরো বিহার থেকেই এসছে, কিন্তু তারা পড়াশোনায় এতটা উন্নত যে খুবই উন্নত, তো তাদের রক্তের মধ্যে শাস্ত্র চর্চা, পড়াশোনার অভ্যাস একটা রয়ে গেছে। তো সেই বিহারের মিথিলা বলে একটা জায়গা আছে, মিথিলা। এই মিথিলা বললেই একজনের কথা খুব মনে পড়ে, মিথিলার রাজা জনক। আর এই জনকের মেয়েকে সীতা, তাহলে সীতাকে রামের স্ত্রী, তাহলে রামের শ্বশুর বাড়ি হচ্ছে বিহার। হ্যাঁ, রামের শ্বশুর বাড়ি হচ্ছে এই মিথিলা। সেই মিথিলায় বিসফি বলে একটা গ্রাম আছে। বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। তো সেই বিসফি গ্রাম বা বিসফি গ্রাম, সেই গ্রামে একজন সৎজন ব্রাহ্মণ বাস করতেন। হ্যাঁ, সৎজন ব্রাহ্মণ তিনি বাস করতেন। হ্যাঁ, তো সেই সজ্জন ব্রাহ্মণের বাড়িতে জন্মগ্রহণ করেছিল আমাদের এই বিদ্যাপতি। বাবার নাম ছিল গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, গণপতি ঠাকুর। মার নাম কি জানি না, বলতে পারবো না, জিজ্ঞেস করবেন না প্লিজ, কেননা তার মার নামটা পাওয়া যায় না। আমি কেন, গুগল পর্যন্ত জানে না। আপনারা গুগলে সার্চ করবেন হোয়াট ইজ দ্য মাদার অফ নেম অফ আমাদের বিদ্যাপতি। এটা ই করছি গো, ব্যাটারি হয়ে গেল নাকি? হ্যালো, ডিসকানেকশন হচ্ছে, ব্যাটারিটা একটু দেখে না। হ্যালো, মায়ের নামটা পাওয়া যায় না, মায়ের নামটা রিসার্চে এখনো বেরোয়নি। তো যদি পাওয়া যায় তো বলে দেওয়া হবে, কিন্তু বাবার নামটা পাওয়া যায়। বাবার নাম হচ্ছে গণপতি ঠাকুর। বিসফি গ্রাম, গণপতি ঠাকুর। এমন এক ব্রাহ্মণ, তাকে দেখলেই পাড়ার লোকেরা সরে যেত, ভয়ে নয় শ্রদ্ধায় সরে যেত। এক একটা মানুষ দেখবেন এক একটা গ্রামে থাকে, যাদেরকে দেখলে পাড়ার লোকেরা শ্রদ্ধা করে। আর ভয় দুই দিক দিয়ে দেখানো যায়, একটা পাওয়ার দিয়ে, একটা শিক্ষা দিয়ে, দুদিক দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। আপনি এত পাওয়ারফুল হয়ে গেলেন পলিটিক্যালি যে আপনার ভয়ে ধারে কাছে আপনার কাছে ঘেসবে না, এটা একটা পয়েন্ট। আর আপনি এতটাই শিক্ষিত হয়ে গেলেন যে আপনার সঙ্গে তর্কে কথায় কেউ পারবে না, সরে যাবে, এটাও একটা পয়েন্ট। তা দুদিক দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। তা গণপতি ঠাকুরকে ভয় করত লোকেরা, শ্রদ্ধা করত শিক্ষায়, মানে এতটা উন্নত শিক্ষা, এতটা তিনি পণ্ডিত মানুষ, তাকে দেখলে লোকে সরে যেত। সেই গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিল বিদ্যাপতি। হ্যাঁ, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে
গ্রাম মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম কি অপূর্ব শোভা তার অতি অনুপম কি অপূর্ব শোভা তার অতি অনুপম। বিহারের মিথিলা, মিথিলা মানে হচ্ছে সীতামায়ের জন্মস্থান। যদিও এখন কিন্তু সীতামায়ের জন্মস্থানটা বিহারে নেই, ওটা নেপালের মধ্যে চলে গেছে। যেদিন থেকে নেপাল ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেছে, সেই নেপাল আলাদা হওয়ার সময় সীতামায়ের জন্মস্থানটা নেপালে চলে গেছে, এখন আর ভারতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু তবুও নেপালে যেতে গেলে তো খুব একটা কঠিন কাজ নয়, মানে আধার কার্ডটা থাকলেই আপনি যেতে পারবেন। খুব একটা পাসপোর্টের খুব একটা ধরা পড়ে এরকম খুব একটা হয় না। তবে এখন গভর্নমেন্ট একটু কড়াকড়ি করেছে, কেননা নেপালের মাধ্যমে ওই খুব সংক্ষেপ সুযোগ পেয়ে আর কি ওই আতঙ্কবাদীরা সন্ত্রাসবাদীরা পয়সা টয়সা পাঠায় আর কি, এবং সব ওই ভেজাল মাল এবং 2 নম্বরই মালটাল সব, ওই জন্য এখন একটু রেস্ট্রিক্টেড হয়েছে নেপালের বর্ডার, কিন্তু খুব একটা সেরকম নয় আর কি। তো নেপালের মধ্যে চলে গেছে সীতামায়ের জন্মস্থানটা, আর বিসফি গ্রামটা যেটা বিদ্যাপতির জন্মস্থান সেটা কিন্তু বিহারের মধ্যে চলে এসেছে এই পারে ভারতবর্ষ। তো সেই গ্রামে জন্ম আমার বিদ্যাপতি ঠাকুরের। বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, আহা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, হরি হরি বল হরি বল। হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না। ওই গণপতির গণপতির ঘরে জন্ম বিদ্যাপতি, ওই গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না, গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না। ওই গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে না। গণপতির ঘরে আজি আনন্দ আর ধরে। ওই বিদ্যাপতির জন্ম হলো হরি 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 বলো ভাই, বিদ্যাপতির জন্ম হলো হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হলো, হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বলো বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বিদ্যাপতির জন্ম হেরে, হরি 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে না। এই এই আমাদের ঠাকুর মশাই ছেলে হয়েছে, কি আনন্দ রে! ঠাকুর মশাই যেমন সজ্জন ব্রাহ্মণ, ছেলেটাও যদি ওই রকম ব্রাহ্মণ হয়, আমাদের গ্রামের লোককে পায় কে? একে তো একটা পণ্ডিত পেয়ে বসে আছি, পণ্ডিতের ছেলে পণ্ডিত হবে, কি আনন্দ! শুনেছি দেখতেও নাকি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ও তুই গেছিলিস? ও তুই কি করতে, তোর নিমন্ত্রণ করেছিল নাকি? ও আচ্ছা আচ্ছা, না মিষ্টি খেতে গেছিলিস? তুই তো মিষ্টি মিষ্টি খাই গো মায়ের, রোজ 50 টাকা রসগোল্লা খায়, মরেও না। এই যে কি ধাতু দিয়ে গড়েছে, সুগারও হয়নি এখনো, সুগারকে পর্যন্ত হজম করে নিয়েছে, চিন্তা করুন। আচ্ছা যাই হোক, এইবার ছেলের জন্ম হলো ব্রাহ্মণের ঘরে। একটা পাড়া প্রতিবেশীতে যদি কারোর বাড়িতে ছেলে হয়, ও মায়ের আনন্দ হয় না? ও মায়ের আনন্দ হয় না? কি ও মায়ের আনন্দ হয় তো? হ্যাঁ, ছেলে হলে আনন্দ হয় তো, আর মেয়ে হলে আনন্দ হয়। যদি না হয়, যদি বলেছো তোমাদের একেবারে তোমাদের একদিন কি আমার একদিন। এখনকার দিনে একদম ওই সব ভেদাভেদ করবেন না। ছেলে হলে যদি সে নারায়ণের অবতার হয়, মেয়ে হলে লক্ষ্মী। হ্যাঁ, আর বাকিটা বলছি না, বেশি বলবো না বাবা, দরকার নেই। তো পরমার্থ ঘরে নিয়ে এলেন। আপনার মাথার ঘাম ঝরানো পয়সা আপনি অনর্থের কাজে লাগাবেন না পরমার্থের কাজে লাগাবেন সেটা আমি জানি না, কিন্তু কোন কাজে লাগালে ভালো হবে সেটা আমি বলতে পারি। তো এইটুকু বলে দিলাম আমার এই ভাই, আপনাদের কাছে ভাইরা সব যাবে। আপনারা কীর্তন শ্রোতা, আপনাদের প্রত্যেককে দেওয়ার আগে আমি এখান থেকে দেওয়াটা শুরু করব। আপনি আচরি ধর্ময়া পরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তো
আপনাদের সববার দেওয়ার আগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আমরা এইখান থেকে দেওয়াটা শুরু করলাম। এইবার আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে, যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে দান দেবেন। চলুন, জয় নিতাই। বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, শিব জটা জুট, দেবী গঙ্গে, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল। ধিন্না তক ধিন ধিন্না, তিন্না তক ধিনাক দা ধিনা ধিন। দা আমাদের ঝাঁপতাল, 10 মাত্রা ঝাঁপতাল হচ্ছে। ঝাঁপতালের কোনো গানকে সদরা বলে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতে। বিষ্ণু বিষ্ণু চরণ জল, চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মা ব্রহ্মা কমণ্ডল, 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 চরণ জল, বিষ্ণু চরণ জল, ব্রহ্মা কমণ্ডল, শিব জটা জুট, দেবী গঙ্গে, 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 দেবী গঙ্গে, গঙ্গে, চরণ জল গঙ্গে, বিষ্ণু চরণ জল, ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু বিষ্ণু চরণ জল, চরণ জল, ব্রহ্মা ব্রহ্মা কমণ্ডল, কমণ্ডল, শিব জটা জুট জুট, দেবী গঙ্গে, দেবী গঙ্গে, বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল, বিষ্ণু পানি সা মা গা মা পা গা গা মা মা রে রে সা রে নে নে সা রে নে নে সা নে পা নে নে পা মা পা গা ga 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 ma 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 pa 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 ma ma pa ni 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 pa pa ma ma pa ga ga ma pa ni sa pa ma pa pa ma ma pa ga ma ma pa ga ma re 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 ni pa re 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 ga ma re sa sa re ni sa ni pa ma ma pa ni pa ga ma re sa Vishnu charana jala ব্রহ্মাকমণ্ডল, বিষ্ণু চরণ জল, নিতাই গৌর হরি হরি কমণ্ডল, বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল, বিষ্ণু চরণ জল,
বাবার মুখে গঙ্গা মায়ের বর্ণনা শুনে বিদ্যাপতির মনে আজ গঙ্গা মায়ের প্রতি ভক্তি উদয় হলো। বাবা, তাহলে তুমি আজ্ঞা দাও, আমি কি একটা প্রণাম করে আসি? যা 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 যা, গঙ্গা মায়ের চরণে চলে যা, প্রণাম কর। ভারতবর্ষে জন্ম নিয়েছিস বাবা, ভারতবর্ষে তীর্থের অভাব নেই, আর প্রত্যেকটি তীর্থ গঙ্গার সঙ্গে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে জড়িত, তাই মা গঙ্গাকে প্রণাম করে যা। বিদ্যাপতি চললেন গঙ্গার চরণে প্রণাম করার জন্য। ওই 12 বছর বয়সে গুটি গুটি পায়ে আজ ওই গঙ্গার তীরে এসেছে। কুলুকুলু শব্দ বয়ে যাচ্ছে আজ মা গঙ্গা। ওই গঙ্গা যেমন ধারা বয়ে যাচ্ছে ওই নদী হয়ে, আজ বিদ্যাপতি গঙ্গা মাকে দর্শনে করে আজ তার নয়ন ধারা বয়ে যাচ্ছে গঙ্গার প্রতি। মা, মা গঙ্গা, মা গো, বিষ্ণুর চরণ তলে তোমার জন্মস্থান, আমার প্রভু দেবাদিদেব মহাদেবের জটায় তোমার প্রকাশ স্থান। মা গো, তোমার চরণে প্রণাম করতে এসেছি মা, তুমি আমায় কৃপা করো যেন শিব ঠাকুরের করুণা পেতে পারি। ওই বয়সে, ওই 12 বছর বয়সে গঙ্গার তীরে বসে গান দিয়ে বন্দনা করছে গঙ্গাকে। নিজের লেখা গান দিয়ে বন্দনা করছে গঙ্গা মাকে। সেই পদ এখন আমি আপনাদের সামনে গাইব। বড় সুখ সাবা आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे, बड़ सुख सावा आवल तुआ तीरे। छोड़त ही निकट नयने बवनी रे, छोड़त ही निकट नयने बवनी रे। मागो তোমার চরণে তলে আজ আমি প্রণাম জানাতে এলাম। তুমি করুণা করো মা, যেন দেবাদিদেবের চরণে যেন লাভ করতে পারি। গঙ্গে নম গঙ্গে, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, হরি নম গঙ্গে নম গঙ্গে, 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 নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে। छोड़त ही निकट नयन बवनी रे, छोड़त ही निकट নয়নে ভাবেনি রে। আস্তে, এবার লাইনটার মানে শুনুন। বলছে বড় সুখ সাবা আবল তুয়া তীরে। এগুলো তো খুব কঠিন বাংলা বাবা, এগুলো হঠাৎ করে বুঝতে গেলে ব্যাখ্যা করতে হবে। কিরকম ও মায়েরা শুনে নিন। বড় সুখ মানে বড় সুখ, সাব সুখের ছাওয়া, আবল তুয়া তীরে তোমার তীরে এসে পেলাম। মানে হে মা গঙ্গা, তোমার তীরে এসে কি আনন্দের শান্তির ছায়া আমি পেলাম। কিন্তু মাগো, এই যে তোমাকে স্নান করে আমি চলে যাব, ছোড়াতাহি নিকট, তোমার কাছ থেকে ছেড়ে চলে যাব, এইটা ভাবতে গিয়ে নয়নে ববে নীরে, আমার চোখ থেকে জল আসছে মা। মানে ক্ষণিকের দর্শনে আমার এত ভালোবাসা তোমার প্রতি জন্ম নিয়ে নিল, আমি মায়ায় পড়ে গেছি মা গো। মা, এক अपराध
ক্ষমা মোরে জানি एक अपराध क्षमहे मोरे जानी एक अपराध क्षमा मोरे जानी एक अपराध क्षमहे मोरे जानी लागल पाए माये तुआ पानी लागल पाए माये तुआ पानी আহা! কি সুন্দর সুর, কি সুন্দর সুর। এই সুরটা কে করেছে জানেন? এই সুরটা করেছে আমার কীর্তনের গুরু সুমন ভট্টাচার্য। এই সুমন কাকুর সুর। বিদ্যাপতির পদাবলী এইসব সুরগুলো কাকুর করেছেন। এইসব পালাগুলো আমরা পেতাম না যদি উনি না তৈরি করতেন। কি সুন্দর সুরের, গানের সঙ্গে সুরের কি সামঞ্জস্য। एक अपराध क्षमा मोरे जानी लागल पाए माये तुआ पानी लागल पाए माये तुआ पानी लागल पाए माये तुआ पानी আস্তে। এই অপরাধটা আপনারা সবাই করে থাকেন, এই অপরাধটা আমরা সবাই করে থাকি। গঙ্গার জলে স্নান করতে গেলে বা নদী পুকুরের জলে স্নান করতে গেলে এই অপরাধ আমাদের সবার হয়। কি অপরাধ হয় বাবা? আমরা হুড়মুড় করে জলের মধ্যে নেমে পড়ি, ওই জলে আগে আমরা পা দিয়ে ফেলি। আমরা পা দিই না? মায়েরা বাবারা বলছে বাবা পাটা না দিলে স্নানটা করবো কি করে? তা পা দেবো নাকি মাথা দেবো? কিন্তু পা দিন। আমাদের ভারতবর্ষের সংস্কার অনুযায়ী যে কোনো নদীর জলে পা যদি আপনি দিতে চান, সেই জলটা আগে হাতে করে মাথায় দিতে হবে। আগে মাথায় দিয়ে আগে সম্মান তো করো রে বাবা, তারপরে তুমি তার জলে স্নান করো। ও মায়েরা, ওই জন্য গঙ্গার জলে এবার থেকে যখন স্নান করতে যাবেন, বা আমি শুধু গঙ্গাকে বলছি না, পুকুর হোক, নদী হোক, খাল হোক, ভালো একটা সরোবর হোক, বা আপনি কলের জলেও যদি স্নান করতে চান, সেই জলটাকে আপনি মাথায় আগে দেবেন। মাথায় দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্রটা বলে প্রণাম করলে আরও ভালো হয়। সেই মন্ত্র বলবো, মন্ত্রটা জেনে নেবেন? বলবো বাবা মন্ত্রটা? আচ্ছা জেনে নাও। মায়েরা হাত জোড়ো করো, আমার সঙ্গে সঙ্গে বলো। মনে করো ঠাকুর মশাই এসছে আসলে, যদি আমার পয়তে নেই কিছু মনে করবেন না, আমি ঠাকুর মশাই, একটা ঠাকুর মশাই। ও মায়েরা, মনে করো ঠাকুর মশাই এসছে, মন্ত্র বলছো, সবাই হাত জোড়ো করে বলবে আমার সঙ্গে, কেমন? বলো ওম। ও মাই, খিদে পেয়েছি নাকি? আওয়াজ কই? ওই দেখো, সবাই সবাই একসঙ্গে বলো, বললে তবে তো। বলো ওম। মায়েরা বলছে বাবারা কই? আচ্ছা সবাই মিলে বলবেন বাবা। বলো ওম সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুকদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? মায়েরা বলছে বাবা মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র, এত বড় মন্ত্র? হ্যাঁ মনে থাকবে না ভাই, মনে থাকবে না, ছোট করে। ও মায়ের এত বড় মন্ত্র মনে রাখতে পারবে না? তাহলে একটা শর্ট মন্ত্র বলবো, শর্টে শর্টটাং নমো বলি। আচ্ছা এত বড় মন্ত্র যদি আপনার মনে না থাকে, তাহলে একটা শর্ট মন্ত্র হচ্ছে, আপনি শুধু হাতে জলটা নেবেন আর জলটা নিয়ে মাথায় দেওয়ার সময় বলুন নমো গঙ্গে, নমো গঙ্গে, নমো গঙ্গে। এইটা বলতে পারবে তো? তাহলে এইটা বলতে পারবো বাবা, একটা শর্ট মন্ত্র বলেছে। আমার কথা হলো, আপনি বড় মন্ত্রই বলুন আর আপনি ছোট মন্ত্রই বলুন, যেন জলটা মাথায় আগে পড়ে, শ্রদ্ধাটা আগে। গীতায় পরিষ্কার লিখেছে কৃষ্ণ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যে শ্রদ্ধাবান হবে সেই জ্ঞান লাভ করতে পারবে। তাই আগে প্রণাম। তা মায়ের গায়ে পা দেওয়া এটা তো একটা অপরাধ, ওই জন্যে জলটা আগে মাথায় নিয়ে প্রণাম করে তারপরে স্নান করতে নামতে হয়। এই অনুভবটা ওই 12 বছর বয়সে হয়ে গেছে বিদ্যাপতি। বিদ্যাপতির 12 বছর বয়সে অনুভব হয়ে গেছে, ওই জন্য সে গানে লিখছে, এক অপরাধ ক্ষমা মোরে জানি, এক অপরাধ ক্ষমহে
लागल पाए माए तुआ पानी लागल पाए माए तुआ पानी की करीब जप तप जोग धियाने की करीब जप तप जोग ध्यान मागो की करीब जप तप जोग धियाने की करीब जप तप जोग ध्यान जन्म की तारथ एक ही सिनाने जन्म की तारथ एक ही स्नान আপনারা কারা কারা এখানে ব্রত করেন হাত তুলুন ব্রত কারা কারা করেন আচ্ছা মোটামুটি সবাই করেন সব থেকে ভালো ব্রত কি মাইদা একাদশীর ব্রত করেন তো একাদশী করেন তো কি খান সেদিনে এই লুচি আলুর দম ছোলার ডাল ঘুগনি আর কি খাবো এই খাই আর কি বেশি খাই। খাচ্ছে দেখো কি সর্বনাশ একবারে একাদশী করছে না আটাদশী করছে আর কি খাবো হ্যাঁ ও মা ও ফলের দাম বেশি বলে খায় না তা জল খেয়ে থাকবে বলে বাবা জল খেয়ে থাকে বাঁচবো শুনে রাখো একাদশী তিন ধরনের হয় উত্তম মধ্যম কনিষ্ঠ উত্তম একাদশী হচ্ছে নির্জলা একদম জল টল পাওয়া যাবে না সেটা সবাই পারবে না মধ্যম হচ্ছে কেবলমাত্র পানীয় বস্তু গ্রহণ করতে পারো এটা মধ্যম আর কনিষ্ঠ হচ্ছে যেটা আমরা করি সবাই শাকার খাই বা ফল খাই তাই বলে আটা তাই বলে লুচি ঘুগনি কি সর্বনাশ খাবেন না সর্বনাশে খাবেন না কোনোদিন এরকম করবেন না আচ্ছা যাই হোক আমার উদ্দেশ্য হচ্ছে যে সারা বছরে যে কটা একাদশী আছে আপনি যদি সেগুলো নাও করতে পারেন অন্তত 4টে একাদশী করবেন 4টে একাদশী কি কি শয়ন উত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছোঁড়া পাগলার 14 পাগলির 8 ইহাই নিয়েই কালকাট আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস তাহলে কথার কথা হচ্ছে যে আপনি যদি সারা বছর কোনো ব্রত করতে না পারেন তাহলে আপনি অন্তত একটা দিন যদি গঙ্গার জলে স্নান করতে পারেন আপনার তাতেও পুণ্য হবে ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষকে ধরেছে গিরিশ ঘোষ মদ খেয়ে ও মদ খেত তো খুব মাতাল হ্যাঁ গিরিশ ঘোষ একবার পাঁড় মাতাল গিরিশ ঘোষ হচ্ছে একবারে পাঁড় মাতাল আপনারা জেনে রাখুন আর মদ খেয়ে খেয়ে ও একবার সর্বনাশ এতে যাই হোক তো গিরিশ ঘোষ তো একেবারে মদ খেয়ে ঠাকুরের কাছে যেত মাঝে মাঝে মানে রামকৃষ্ণ ঠাকুর তো মদ খেয়ে একদিন চরণ যদি আমায় কৃপা করো ঠাকুর আমায় একটু কৃপা করো তোমার চরণ ধরেছি মাতাল হয়ে এসছে বলে ঠাকুর বলছে কৃপাই তো করে রেখেছি রে বেটা তুই নিতে পারলেই হলো হ্যাঁ তা আমি বলে আমার কৃপা কী করে হবে আমার ভক্তি কী করে হবে বলে সকাল সন্ধ্যে নাম করবি বলে সকালে ঘুম ভাঙে না সন্ধ্যেয় থিয়েটার বলে তাহলে চান করে উঠে করবি চান করলে খিদে পায় বলে খেয়ে দিয়ে উঠে করবি বলে খেতে উঠলেই আবার ঘুম পায় তাহলে ঘুম থেকে উঠে তাহলে করবি বলে ঘুম থেকে উঠেই তো থিয়েটার চলে যাবো কখন যাবো তার নাম ধ্যান করার আমার সময় নেই ঠাকুর তখন ঠাকুর বলেছিল যে তাও পারবি নে তাহলে দে বেটা দে আমায় বকল মা দে ঠাকুর গিরিশ ঘোষের বকল মা নিয়েছিলেন এত ভালোবাসতেন ঠাকুর গিরিশ ঘোষকে ঠাকুরের গলায় যে ক্যান্সার হয়েছিল বাবা এটা কিন্তু গিরিশ ঘোষেরই রোগ সেটা ঠাকুর নিয়েছিলেন তো গঙ্গার জলে স্নান করা আপনি যদি সারা বছরে একটা দিন না পারেন তাহলে তো আর আপনার কিছু বলার নেই আমাদের কিছু বলার নেই তা বিদ্যাপতি বলছেন যে কি করি বা জপ তপ যোগ ধ্যানে আমি কি করব জপ তপ ধ্যান মন্ত্র আমি কিচ্ছু জানি না কিন্তু মা যদি কিচ্ছু করতে না পেরে যদি সারা বছরের একটা দিন যদি তোমার জলে আমি স্নান করতে পারি মা গো সেই দিন তুমি করুণা করে আমায় তোমার চরণে ঠাঁই দিও কি করিব জপ তপ যোগ ধিয়ানে কি করিব जप तप जोग ध्यान ওই जन्म की तारथ एक ही सिनाने जन्म की तारथ एक ही स्नान भर्ण ये विद्यापति समझऊ तो ए भर्ण ये विद्यापति समझो तो
भाणाए विद्यापति समझहु तो भाणाए विद्यापति সমঝৌ তো मागो अंत काले जने बिसरी हमोय अंत কালে জানি বিসরিয়ে মাগো যেদিনে জগতের কার্য সমাধা করে যেদিনে বলো হরি বলতে বলতে আমি জগৎ ছেড়ে চলে যাব, আজ আমি এই দিনে তোমার চরণে প্রার্থনা গেলাম, তুমি যেন কৃপা করে আমার কৃপা প্রদান করতে ভুলো না। তোমার ওই জলে যেন আমার বদনে এক বিন্দু পড়ে। ও মায়েরা, আমরা বলি না যে মরণের সময় একটু গঙ্গা জল মুখে দে রে, বলি না? তা সারা জন্ম যদি সে কিচ্ছু করতে না পারে, মরণের সময় যদি এক ফোঁটা গঙ্গার জল মুখে পড়ে, বিষ্ণুর অঙ্গ বিগলিত জল যদি সে পায় মরণের সময়, অন্তত তাতেও তার কিছুটা পুণ্য লাভ হবে। তাই বিদ্যাপতি সেই কথা বলছে, অন্তকালে জানি বিসারি মহামোহে, যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব মাগো, সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, জগতে ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব চরণ ছাড়া করো না, যেদিন জগতে ছেড়ে চলে যাব হরি 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 বলবো জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে চরণ ছাড়া করো না, अंतकाले जने बिसरी हमोहे, अंतकाले जने বিসরিয়ে गंगे नम गंगे गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे নম গঙ্গে ओम नमः सत्यपादक संहन्त्री सद्य दुःख विनाशिनी गंगे परमागते नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे नम गंगे